من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون فقال الله تبارك وتعالى في موضع آخر يا أيها الناس قولوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين যাবতীয় প্রশংসা সব স্তুতি মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে অতঃপর তিনার প্রেরিত নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আমিন। জুমার খুতবা আলোচনার সময় নির্ধারিত আছে, সেই দিকে লক্ষ্য রেখেই আমি আমার আলোচনা তুলে ধরার চেষ্টা করব। জানি না আল্লাহ তাআলা আমার দ্বারা কতটুকু কথা বলবেন এবং আপনাদের দ্বারা সেই কথাগুলো কতটা আমলে জিন্দেগিতে বাস্তবায়িত করার তৌফিক দান করবেন। তবে আমরা প্রথমে নিয়ত ঠিক করি, আমরা যারা আলোচনা রাখবো করব তারা যেন সঠিক কথাগুলো বেছে বেছে বলতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। এবং যারা শুনবো আল্লাহ তাআলা তাদের ব্রেন বুদ্ধিকে, আমাদের ব্রেন বুদ্ধিকে যেন এতটাই উর্বর করে দেন যে আমরা ভালো আর মন্দ নির্ণয় করতে পারি এবং বিবেচনার নিরিখে সেগুলো আমাদের ময়দানে যেন বাস্তবায়িত করতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই সমকীয় তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আমিন। সময় নষ্ট না করে আলোচনায় চলে যাব। এর জন্য আজকের বিষয় হিসেবে কোরআন শরীফের কয়েকটি আয়াত আমি নোটের মধ্যে রেখেছি। বিভিন্ন জায়গা থেকে সেই আয়াতগুলো নিয়েই আলোচনা আমি তুলে ধরার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন
وكل إنسان ألزمناه طائره في عنقه আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেক মানুষ তোমরা তোমাদের নিজের অভিরুচি অনুযায়ী আমল করে থাকো। কেউ তোমরা নেকির কাজ করো, কেউ তোমরা গুনহার কাজ করো, কেউ তোমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, কেউ তোমরা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো, কেউ প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো, কেউ খারাপ ব্যবহার করো, কেউ জীবজন্তু পশু পক্ষীর সঙ্গে ভালো ব্যবহার করো, কেউ খারাপ ব্যবহার করো, কেউ তোমরা চাকর বাকর তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করো, কেউ খারাপ ব্যবহার করো, কেউ ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা বলছেন, কেউ নেকের কাজ করো, কেউ গুনহার কাজে লিপ্ত থাকো। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের দুনিয়ার জীবনে যতদিন আমি সময় দিয়েছি, তোমাদেরকে আমি স্বাধীনতা দিয়েছি, তোমরা তোমাদের অভিরুচি অনুযায়ী তোমরা আমল করবে। আমি কোনো বাধা বিপত্তি দিব না। আমি তোমাদের ইচ্ছা করলে আমি সবাইকে ঘাড় ধরে ধরে আমার মসজিদে ঢুকিয়ে দিতে পারতাম। আমি যদি ইচ্ছা করতাম তাহলে একটা লোক মসজিদে আসতো না, মসজিদকে আমি বিরান করে দিতে পারতাম। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জোর জুলুম কারো উপরে করিনি। তোমাদের উপরে স্বাধীনভাবে আমি ছেড়ে দিয়েছি, তোমাদের ইচ্ছা ও অভিরুচির অনুযায়ী তোমরা আমল করবে। কিন্তু তোমরা জেনে নাও, আমি রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দিলাম, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ। তোমরা যে যাই আমল করো না কেন, তোমাদের আমল নামাটাকে আমি তোমাদের ঘাড়ের সঙ্গে সংযুক্ত করে দিয়েছি, আমি ছড়িয়ে দিয়েছি। তোমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, তোমাদের আমল নামার ওই তাকে ওই মালা আমল নামা তোমাকে বোঝা বোঝা নিয়ে বেড়াতে হবে। আপনি ভালো কর্ম করলেও সেটা আল্লাহ তাআলা আপনার ঘাড়ের সঙ্গে সংযুক্ত করে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন। আপনি খারাপ কর্ম করতে গেলেও সেটাকেও আল্লাহ তাআলা আপনার ঘাড়ের সঙ্গে সংযুক্ত করে দিয়েছেন, আপনার গলায় ঝুঁকিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তোমরা দুনিয়ার জীবন শেষ করে তোমরা আহওয়ালে বারজাখে কবরের জিন্দেগিতে চলে যাবে। আবার কবরের জিন্দেগি পার হয়ে তোমরা হাসরের ময়দানে যখন উঠবে, তখন তোমার গলায় যে আমল নামা আমি ঝুলিয়ে দিয়েছিলাম, তোমার গলায় যে আমলগুলো ঝুলানো ছিল, সেই আমল নামা আমি আবার হাসরের ময়দানে তুমি আমার সামনে আসামের কাঠ গড়ায় দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বিচারকের আসনে বসে থাকবো, আর তোমার আমল নামাটাকে টেনে টেনে বাহির করা হবে। তখন তোমাকে দেখানো হবে এবং বলা হবে, ইকরা কিতাবাকা। তোমার আমল নামা তোমার সামনে রেখে দেওয়া হবে আর বলা হবে, ইকরা কিতাবাকা, এখন তোমার আমল নামা তুমি পড়ো। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কিতাবান ইয়ালকাহু মানসুরা। হাসরের ময়দানে যখন তোমার সামনে আমল নামা রেখে দেওয়া হলো, তখন তুমি নিজেই সেটাকে প্রকাশ্যভাবে পাবে। যদি বাইরে থেকে একটা চিঠি আসে, কোনো নোটিশ আসে, কোনো একটা কাগজ যদি পোস্ট অফিসের মাধ্যমে আপনার কাছে আসে, আপনি দেখছেন আমি ইংরেজি পড়া জানি না, তখন আপনার বড় বেটা যদি জানে, তাকে দেখে বলছেন, বেটারে এই চিঠিটা পড়ো আর আমাকে বুঝিয়ে বলো এতে কি লেখা আছে। যদি আপনার ছেলে লেখা পড়া না জানে,
গ্রামের মাস্টারের কাছে চলে গেলেন। মাস্টার সাহেবকে গিয়ে বলছেন, ও মাস্টার সাহেব, আমার চিঠিটা আপনি কোথায় বলেন যে এর মধ্যে কি লেখা আছে? হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলছেন, যখন তোমার আমলনামা তোমার সামনে রাখা হবে, তখন তোমার ওই চিঠি পড়ার জন্য মাস্টারকে দরকার হবে না, তোমার বড় ছেলেকে ডাকার প্রয়োজন হবে না। তুমি নিজেই ওই ভাষার পণ্ডিত থাকবে। তুমি যে ভাষাতে আমলনামা লেখা থাকবে, ওই আমলনামার ভাষার তুমি মাস্টার হবে। তুমি নিজেই বুঝে যাবে। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার জীবনকে অতি সংকীর্ণ করেছেন। এটা পরীক্ষার পিরিয়ড। যেমন ভাবে মাধ্যমিক পরীক্ষা দিলে একটা ছেলে ক্লাস 1 থেকে শুরু করে 10 পর্যন্ত কয়েকদিন ক্লাসে গিয়েছে, লেখাপড়া করেছে না করেনি, কয়েকদিন পড়তে বসেছে না পড়েনি, সে রাস্তায় ঘুরে বেড়িয়েছে না মাঠে বসে থেকেছে না গাছের উপরে বসে সময় কাটিয়ে দিয়েছে, কোনো হিসাব করা হয় না। ওই 1.5 ঘন্টার পিরিয়ডে তার খাতায় যদি কালি লাগিয়ে দিতে পারে, ওই কালির উপরে মূল্যায়ন করে তার রেজাল্ট হয়ে যায় এবং বাকি জীবনটা তৈরি হবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, তোমাকে আমি দুনিয়াতে দিয়েছি পরীক্ষার পিরিয়ড, তুমি তোমার ইচ্ছা অনুযায়ী তুমি জীবন চালাও। হাসরের ময়দানে তোমার আমলনামা যখন ওজন করা হবে, তার উপরে তোমার রেজাল্ট হয়ে যাবে। কেউ বড় জান্নাত পাবে, কেউ ছোট জান্নাত পাবে। কারো জান্নাত হবে অতি আনন্দময়, কারো জান্নাত হবে অতি শীতল, কারো জাহান্নাম হবে আগুনে ভরা, কারো জাহান্নাম হবে অতি শীতল অতি ঠান্ডা। বিভিন্ন ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্তর তৈরি করেছেন। জান্নাতের 7টা 8টি স্তর আছে, জাহান্নামের 7টি স্তর আছে। সব মানুষ এক রকমের জান্নাত পাবে না, সব মানুষ এক রকমের জাহান্নাম পাবে না। আমল হিসেবে ভাগ হবে। সুতরাং আপনি দুনিয়ার জীবনে আপনি দুনিয়া চালাবেন আপনার মন মতো। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা গাইডলাইন দিয়েছেন। গাইডলাইন কিরকম? আপনি যদি একটা বাজারে গিয়ে একটা ওই প্রেসার কুকার কিনে নিয়ে আসছেন, প্রেসার কুকার ভাত রান্না করতে গিয়েছে যখন ছোট বৌমা, প্রেসার কুকারটা হাতে নিয়ে ঢাকনাটা খোলা আছে লাগিয়ে তার ধরতে পারে। ওটাকে যদি সোজা মনে করা যায় তো ভরা যাবে না। তখন বলছে, মাঝি বাবজি ভালো কিনতে পারেনি, কেমন এটা টেরা কিনে এসছে যে ঢুকে না। তো সোজা মনে কোনোদিন প্রেসার কুকারে ঢাকনা ঢুকে না, আর ঢাকনা ঢুকে নিয়ম আছে। ওই জন্য প্রেসার কুকার যখন কিনবে একটা ছোট্ট একটা 5 পাতার একটা গাইডলাইন বই থাকে, সেই বইটা পড়ে না জানলে বইটা পড়ে জানতে হবে, আর নাহলে যে জানে তার কাছে দেখিয়ে নিতে হবে কেমন করে প্রেসার কুকার লাগাতে হয়, তারপরে আপনি করবেন। কিন্তু প্রেসার কুকার কোন রকমে সারিয়া পড়িয়ে যদি ভরে দিল, তো একটা রবার থাকে গোল, রবারটা উঠে পড়ে গেছে ও জানে না, লাগিয়ে দিয়ে রাখাতে চাপাচ্ছে, তো রান্না হবে করে গ্যাসটা বাইরে চলে হবে না। গাইডলাইন যদি আপনি যেভাবে যেটা ব্যবহার করতে বলা হয়েছে সেইটা যদি সেইভাবে আপনি না করেন, তাহলে সেই জিনিস আপনি ব্যবহার করতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন, আর দুনিয়ার মানুষ, তোমাকে আমি বান্দা হিসেবে আমি তোমার রব হয়ে আমি তোমাকে গাইডলাইন দিয়েছি। তুমি কেমন ভাবে নামাজ পড়বে, তুমি কেমন ভাবে রোজা করবে, কেমন ভাবে তুমি দান করবে, কোন কোন জায়গাতে করবে। আপনি যদি মনে করেন নামাজ পড়া ভালো কাজ, আপনি সারা জীবন নামাজ পড়ে গেলেন, আপনি আত্মহিয়া তো আপনি পড়বেন না, আপনি
দরুদ শরীফ জানলেন না, আপনি সূরা ফাতিহা জানলেন না, আপনি রুকু সিজদা কিছুই আপনি জানলেন না, আপনার মন মতো শুধু কাকের মতো ঠকর ঠকর করে চলে গেলেন, আপনার ওই নামাজ কোনো কাজে দিবে না। জানতে হবে নামাজের যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেভাবে আপনাকে করতে হবে। রোজা আপনি করবেন যেভাবে বলা হয়েছে সেইভাবে আপনাকে করতে হবে। যেভাবে দান করার কথা বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সেইভাবে আপনাকে করতে হবে। আপনি মসজিদে দান করলেন নেকি পাবেন, মাদ্রাসায় দান করলেন নেকি পাবেন। আপনি গরিব মিসকিন গরিব ভূখ তাদেরকে আপনি খাওয়ালেন, তাদের পোশাক কিনে দিলেন নেকি পাবেন। আপনি একটা সিনেমা হল তৈরি করার জন্য যদি আপনি টাকা দেন, যে এখানে একটা সিনেমা হল তৈরি করে দিই 10-5 জনা মিলে চাঁদা দিলে, তাহলে সব মানুষকে আর জনপুর যেতে হবে না, এখানে সিনেমাটা দেখা হবে, তো নাকি হবে? নাকি হবে কি? কারণ সিনেমার মাধ্যমে হাজারো যুবকের চরিত্র নষ্ট হবে, যার কারণে আপনার সেটা নেকি কাজ হবে। তাহলে দান করার জায়গাতে করতে হবে। একটা মানুষ দেখছেন যে ও বলছে আমার যদি 50,000 টাকা হইতো তো অমুক লোকটাকে এই কাজটা করে দিতাম, অমুক লোকের অপারেশনটা করে দিতাম। আপনি ওই লোকটাকে সাহায্য করলেন, আপনি নেকি পেলেন। কিন্তু একটা লোক দেখছে 2 টাকা নেই তো 20 কিনা খাবো, আপনি বলছেন 2 টাকা নেই তো 20 কিনা খাবি, তো যাকে আমি 5 টাকা দিল ওই দোকানে 20 লিয়ে খেয়ে না, আপনি নেকি পেবেন? নেকি পাবেন না। ওটাও দান করা হলো, এটাও দান করা হলো, কিন্তু আপনি একটাতে নেকি পাচ্ছেন, একটা নেকি পাচ্ছেন। আপনি একটা মেয়ে ছেলেকে ব্যবহার করবেন, তার জন্য আল্লাহ তাআলা গাইডলাইন দিলেন। একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে সাইকেল চালিয়ে, দেখছেন টুকটুকির সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেল। আপনি ওই মেয়েটাকে একদম সাইডে ধরে আপনি উঠিয়ে টুকটুকির উপরে বসিয়ে দিয়ে বললেন যে ডাক্তারের কাছে নিয়ে যাও, কোন লোক আপনাকে কিছু বলবে না। দেখছেন এখান দিয়ে ওখান দিয়ে রক্ত বাহির হচ্ছে, আপনি ওকে সাইডে ধরে আপনি গাড়িতে উঠিয়ে দিলেন, উঠে দাঁড়াতে পারে না। কিন্তু একটা মেয়ে ছেলে হেঁটে গেছে, একটা যুবতী স্কুল গেছে, ওকে ধরে যদি আপনি পালকালে একটা চুমা দিয়ে দেন, জুতা আর ছাঁটায় একটা নিচে পড়বে না। তাহলে ওটাও ধরা হলো, এটাও ধরা হলো, কিন্তু 2 ধরা একরকম হয়। সুতরাং আল্লাহ তাআলা যেটা গাইডলাইন দিয়েছেন সেইভাবে আপনাকে চলতে হবে। কিরকম? আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষ তোমরা চলবে ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা'i ওয়া আন তাকুলু 'আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন শয়তান তোমাদের ঘিরে আছে, আগে আর পিছনে, ডানে আর বামে, উপরে আর নিচে, 10টা দিক আছে, 10 দিক থেকে শয়তান তোমাদের ঘিরে আছে। তারা কি করবে? ইয়া'মুরুকুম তোমাদেরকে আদেশ করবে, তোমাদেরকে তালিম দিতে থাকবে বিস-সু'i খারাপ কাজের জন্য, ওয়াল ফাহশা আর নির্লজ্জতামূলক কাজের জন্য। শয়তান এইগুলোকে খুব আকর্ষণীয় করে আপনার সামনে তুলে ধরছে, খুব মজা লাগছে। ফাহেসা কাজ, খারাপ যেগুলো নির্লজ্জ কাজ। চায়ের দোকানে ক্যারাম বোর্ড রেখে দিয়েছে, ক্যারাম বোর্ডের কাছে বসে বসে সারাদিন ফিটিং 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 ফিটিং। মনে হচ্ছে ওর বাপ মায়ের হোটেল খোলা আছে, রোজগার করতে হয় না, সারাদিন ফিটিং চলছে। নির্লজ্জ বেহারামি কাজ। কাজ নিয়ে বসে গেছে, ওর বাপের জমিদারি লাগিয়ে আছে, বউটা বাড়ি গিয়ে বিকাল বেলা 3টার সময় গিয়ে বলছে লিয়ায় ভাত লিয়ায়, চেল দিয়ে গেছ, চেল না দিয়ে গেলে তো কি হলো, 2-4 বাড়ি লাগিয়ে দিলাম। নির্লজ্জ কাজ। আল্লাহ এগুলো করতে বলেননি। আপনি অযথা বসে বসে আপনি জুয়া খেলবেন, অযথা বসে বসে আপনি ক্যারাম বোর্ডের কাছে দাঁড়িয়ে থাকবেন, অযথা আপনি চায়ের দোকানে বসে বসে সময় অতিবাহিত করে দিবেন। সময়ের মূল্য আছে, সময়ের হিসাব লাগবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন
وأن تقولوا على الله ما لا تعلمون। আর তোমরা এমন এমন কথা বলবে, শয়তান তোমাদেরকে শিখিয়ে শিখিয়ে দিবে যে কথাগুলো তুমি কোনদিন জানতে না, তুমি কোনদিন জানতে না। আল্লাহ সম্পর্কে বিভিন্ন রকমের কথা মানুষের মনে শয়তান উদ্রেক করে, অসুবিধা দেয়। একজন গিয়ে বলছে, চল নামাজ উপস্থিত আজান হয়ে গেল, চলো নামাজ পড়তে, নামাজ পড়তে কি হবে? এই যে একটা উদ্ভট কথা মুখে ভেসে গেল। তারপরে বলবে আমি নামাজ পড়ি না তো আমি তো ভালোই আছি, আমার বাড়িতে 3টে মোটরসাইকেল লেগে আছে, আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি 13 বছর বয়স থেকে, তো ওয়ার গাড়ি কই? শয়তান শিখিয়ে দিয়েছে। যার জন্য আল্লাহ তাআলা বলছেন যে শয়তান মানুষকে শিখিয়ে দেয়, তোমরা তখন বলবে আলাল্লাহি, আল্লাহ সম্পর্কে মা লা তা'লামুন, যা তোমরা জানতে না। এই কথাগুলো তুমি জানো না, কিন্তু শয়তান শিখিয়ে শিখিয়ে দিবে, আর তোমার মুখ দিয়ে তখন বাহির হবে কথাগুলো। এটাকে বলা হয় শয়তানি বুদ্ধি। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলছেন, হে লোকেরা তোমরা ভক্ষণ করো, তোমরা খাও আল্লাহ যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে, দুনিয়ার জিন্দেগিতে যতদিনে বেঁচে আছো তোমরা ভক্ষণ করো ওই সব খাদ্য থেকে হালালান তাইয়্যিবা। তবে ওই খাদ্য দুটা গুণ থাকতে হবে। প্রথম গুণ হবে হালাল হওয়া চাই, আর ওই খাদ্যটা পবিত্র হতে হবে, নাপাক যেন না হয়। নাপাক হয়ে যাওয়ার জন্য কতগুলো শর্ত আছে। যেমন হালাল জিনিসকে মানুষ হারাম করে খায়। আপনি ভাত রান্না করেন, মাংস পাথর দিয়ে আপনি কুটে দিলেন, দিয়ে 10 দিন পরে বাহির করে খেতে লাগলেন, এবার খান আর নিশা লাগে। সুতরাং ওই খাবার খাওয়া আপনার নিশা হয়ে গেলে ওই খাবার হারাম হয়ে গেল, পচে গিয়ে খাওয়া। আপনি খেজুরের রস আপনি সেটাকে একটা হাঁড়িতে ভরে আপনি রেখে জাগ দিয়ে দিলেন, পাথর বা নিশা যত কিছু দিয়ে আপনি ওটাকে জাগ দিয়ে দিলেন, 5 দিন পরে বাহির করে আপনি খেলেন, রাস্তায় চলবেন, তখন চলবেন, নেশা লেগে যাবে। এই সবগুলো হারাম। হালাল ছিল কিন্তু হারাম হয়ে গেল কেন? যে ওই খাবারটা আপনি যে 10 দিন হাঁড়িতে ভরে পুঁতে রেখেছিলেন কিংবা পাথর দিয়ে ওই রসটাকে রেখেছেন, যখন বাহির করবেন তখন গন্ধ বাইরে হয়। এবং যারা ওই সমস্ত খারাপ জিনিস নাপাক জিনিস পান করে, যেমন আপনি কুসুমের রস খান তার জন্য চাট লাগে না, আপনি খেজুরের রস খান তার জন্য চাট লাগে না, আপনি মাংস খান তার জন্য চাট কিনতে হয় না। কিন্তু আর ওই সমস্ত জিনিসগুলো এতই নোংরা যে মুখের কাছে যখন নিয়ে যায়, জিটা আজ কিছু করে, তখন ভিতরে যেতে চাই না, মুখটা বিষাদ হয়ে যায়, তখন কি করে চাটে রেখেছে, মুখে দিল, যে ওই মুখটাকে আবার ঠিক করলো, ফ্রেশ করলো, যে আবার ওই নোংরা জিনিসগুলো করছে। তাহলে যেটা আত্মা চাই না, আপনার মন চাই না, আপনার শরীর চাই না, শরীর অ্যাকসেপ্ট করে না, আপনি কেন শরীরের উপরে জোর করতে যাচ্ছেন? অথচ তার মাধ্যমে হচ্ছে কি আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা দুনিয়ার জীবনে যতদিন বেঁচে থাকবে খাদ্য গ্রহণ করবে, সেই খাদ্যগুলো হালাল হতে হবে, আর ওই খাদ্যগুলো পবিত্র হতে হবে, নাপাক খাদ্য খাওয়া যাবে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন,
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। অর্থাৎ মানুষ, তোমরা জেনে রাখো, তোমাদেরকে যে নাপাক খাদ্য খাওয়ায়, তোমাদেরকে নাপাক পানীয় পান করায়, এটা শয়তান তোমাদেরকে খামচে ধরে আছে, যার কারণে তোমরা পান করো। সুতরাং আল্লাহ তাআলা নোটিশ দিয়ে সাবধান করে দিলেন, ও বান্দা আমার, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা শয়তানের পাহুটায় পা দিও না, শয়তানের পাহুটায় পা দিও না। না হলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান নিজে তোমাদের দুশমন। সুতরাং দুশমনি করে করে তোমাকে আল্লাহর দুশমন বানিয়ে দিবে। আর আল্লাহর দুশমন বানিয়ে দিলে তোমার যে টার্গেট ছিল জান্নাত, ওই জান্নাত তুমি যেতে পারবে না, তুমি জাহান্নামের লোকটিতে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সুতরাং তোমরা শয়তানের পায়ে তোমরা কোনো সময় পা রাখবে না। শয়তান তোমাদের ওই সব খারাপ কাজের দিকে নিয়ে যায়, জুয়া খেলার দিকে শয়তান নিয়ে যায়, মদ পানের দিকে শয়তান নিয়ে যায়, তোমাদের আফিং আর বিভিন্ন রকমের গুটখা এইগুলো শয়তান পান করায়। তোমার মুখটা অপবিত্র হয়ে থাকবে, আর তোমার মুখ অপবিত্র হয়ে গেলে ওই অপবিত্র মুখে আল্লাহর জিকির কবুল হয় না, কোনো ইবাদত কবুল হয় না। হালাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লোক সম্পর্কে বলছেন, বহু দূর থেকে সফর করে কাবা শরীফে এসেছে, আর তার শরীর মলিন হয়ে আছে, ধুলোবালি লেগে আছে, আল্লাহর দিকে দুই হাত তুলে দিয়ে বলছে, আল্লাহ ইয়া রব, ইয়া রব, হে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমার দোয়াকে কবুল করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোর দোয়া কবুল হবে না রে, তোর পেটে যে খাবার আছে সেটা নাপাক খাবার আছে, ওটা হারাম খাবার আছে, তোর শরীরে যে পোশাকটা পরে আছে সেটা হারাম পয়সাতে তৈরি হয়েছে, তোর শরীরের যে রক্ত মাংস হারাম টাকায় তৈরি হয়েছে। সুতরাং এই হারাম যতদিন তোর শরীর থেকে বের না হয়ে যাবে, ততদিন পর্যন্ত তোর দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। মুসলিম শরীফের কথা। সুতরাং সময় হয়ে গিয়েছে, আমি এতগুলো আলোচনায় শেষ করলাম। যারা এই কাজের সঙ্গে খারাপ কাজে জড়িত হয়ে থাকবো বা আছি, আমরা যেন সংশোধন হয়ে যায়। কারণ আপনাকে বললাম, আপনার আমলনামা আপনার ঘাড়ে ঝুলিয়ে দেওয়া আছে, কিয়ামতের দিন আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। সুতরাং সেটা দিমাগে রেখে তুমি আমরা বলবো, রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সংশোধনের জীবন দান করেন। আমরা সকলেই বলি আমিন।